জুমার নামাজের গুরুত্বের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা ঈমানদার মুসলমানদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদার মুসলমানেরা, যারা আমাকে ঈমান এনেছো বলে, যারা আমাকে রব বলে স্বীকার করো, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, তোমাদেরকে আমি বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদের সামনে জুমার নামাজের আযান দেওয়া হয়, জুমার নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয়, মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক হয়ে, দুনিয়ার সমস্ত কাজগুলোকে পিছনে ফেলে তোমরা আমার এই ফরজ বিধান জুমার নামাজ আদায় করার জন্য ছুটে চলো। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা এই জুমার নামাজ আদায়ের জন্য তোমরা ছুটে চলো, গুরুত্ব সহকারে আদায় করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা, ওয়ালাউলা ফাদলুহু মা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা সুমনা ওয়ালা দাহাইনা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا مثل له ولا مثيل له، ولا شبه له ولا شبيه له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمد صلى الله تبارك وتعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون.
صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من توضأ فأحسن الوضوء ثم أتى الجمعة فاستمع وأنصت غفر له ما بينه وبين الجمعة وزيادة 3 أيام أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محبতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে হাজারো লাখো শুকর আদায় করি। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, মহান মালিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে সুস্থতার সাথে আল্লাহ তাআলার এক মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। অন্তর থেকে জবান খুলে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার, তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা এই পবিত্র জুমার দিনকে অত্যন্ত বরকতময় দিন হিসাবে নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদের জন্য 7টা দিন দিয়েছেন। প্রতিটা দিনের আলাদা আলাদা নাম আছে। এর মধ্যে আল্লাহ তাআলা একটা দিনকে সকল দিনের সরদার নির্বাচন করেছেন। সব দিনের চাইতে এই দিনকে বেশি মর্যাদাবান বানিয়েছেন। এটা আল্লাহ তাআলা অনেক ক্ষেত্রেই এমনটা করে থাকেন। দেখবেন আপনারা মাসের মধ্যে আল্লাহ তাআলা একটা মাসকে সর্বশ্রেষ্ঠ মাস করেছেন। আবার নবী রাসূলদের মধ্যেও একজন নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। ফেরেশতাদের মধ্যেও আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতাকে আলাদাভাবে মর্যাদা দান করেছেন। এটা আল্লাহ তাআলার একটা কুদরত, আল্লাহ তাআলার ইচ্ছা। কুরআনুল কারীমে আছে, রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সম্মানিত করবেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মনোনীত করবেন। মানুষের মধ্যে এরকম আছে। আল্লাহ তাআলার দৃষ্টিতে দুনিয়ার সব মানুষ এক মর্যাদার না। সকল মানুষের মর্যাদা আল্লাহর দৃষ্টিতে এক না। সাধারণ মানুষের মধ্যেও কিছু মানুষ আছে যারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তো
এই কথা তার নবীর দ্বারা সাধারণ মানুষদের মধ্যে কারা শ্রেষ্ঠ এটা বলেও দিয়েছেন। আপনারা এই প্রসিদ্ধ হাদিস সবাই জানেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী বলে গেছেন এই দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ হইল তারা যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়। আমার আলোচনার বিষয় সেটা নয়। বলতেছিলাম আল্লাহ তাআলা একটা দিনকে সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কেন দান করেছেন, কি কারণে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। কারণ আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে মর্যাদা দিবেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে মনোনীত করবেন। আল্লাহ তাআলা এই সপ্তাহের 7 দিনের মধ্যে এই জুমার দিনকে সব থেকে বেশি মর্যাদা দান করেছেন। মুফাসসিরিনে কেরাম এই যে সপ্তাহের 7 দিনের একটা দিনকে আল্লাহ তাআলা সবথেকে মর্যাদা দান করলেন, এটা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ ওনারা ওনাদের জ্ঞানের আলোকে করেছেন। আল্লাহ তাআলা ভালো করেই জানেন দুনিয়ার যেই বান্দা বান্দীগুলা আমি পাঠাবো তাদের মধ্যে সব মানুষ এক কোয়ালিটির হবে না, সবার ঈমান একরকম পাকাপোক্ত হবে না, সবাই আল্লাহ তাআলার জন্য একরকম ইবাদত করবে না, সবার মনের অবস্থাও এক হবে না। এরপরেও তো তারা আমারই বান্দা। দেখি আমি আল্লাহ তাদেরকে দিনে, প্রতিটা দিনের একটা সময় আমি তাদের জন্য বিশেষভাবে ক্ষমার ঘোষণা দিয়েছি। তারা তো প্রতিদিন আমার কাছে ক্ষমা চায় না, তারা প্রতিদিন আমার কাছে ফিরে আসে না। দেখি আমার বান্দাগুলো সপ্তাহের একটা দিনকে আমি শ্রেষ্ঠ করে দিয়ে আমার যে বান্দাগুলো প্রতিদিন আসে না তারাও কি কমপক্ষে সপ্তাহের একদিনে আমার ডাকে সাড়া দিয়ে আমার ঘরে আসে কিনা। যদি আসে, সপ্তাহের একদিনেও যদি আসে, বাকি দিনে শয়তানের ধোঁকায় আসতে পারে না, বাকি দিনগুলোতে সে তার নফসের সাথে যুদ্ধ করে পেরে ওঠে নাই, ঠিক আছে, সে সপ্তাহের একটা দিনে আমার ডাকে সাড়া দিয়ে এসেছে, আমার ঘরে সে উপস্থিত হয়েছে, আমার বরত্বের কথা সে তার জবান দিয়ে বলেছে, সে তার নিজেকে অনুতপ্ত করেছে, সে তার নিজেকে লজ্জিত করেছে। আমি আল্লাহ আমার যেই বান্দা এই এক সপ্তাহ পরে জুমার দিনেও মসজিদে আসবে, আমি আল্লাহ আমার হাবিবকে দিয়ে ঘোষণা দিয়ে দিলাম, আমি আমার হাবিবকে জানিয়ে দিলাম যে ও আমার হাবিব আপনি বলে দিন সপ্তাহের একদিনেও যে বান্দাগুলো আমার কাছে আসবে, এসে জুমার নামাজ আদায় করবে, নিজের গুনাহের কথা অনুতপ্ত হবে, নিজে লজ্জিত হবে, জুমার নামাজ আদায় করবে, আমি আল্লাহ তার পিছনের পুরা এক সপ্তাহের গুনাহ খাতাগুলি মাফ করে দেব। নবী আমার এই কথাটাই হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন। আমি যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনটা এমন, আমার কোন উম্মত যদি জুমার দিনে ঘর থেকে সুন্দর করে ওযু করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসে, মান তাওয়াদ্দা ফাআহসানাল উযুআ, কোন ব্যক্তি ওযু করে, সুন্দর করে ওযু করে, সুন্নত তরিকায় ওযু করে, সুম্মা আতাল জুমাআতা, অথবা সেই ব্যক্তি জুমার নামাজে আসে, জুমার নামাজে আসার পরে সেই ব্যক্তি মসজিদের মধ্যে ফাস্তামা, খতিব সাহেবের খুতবাটা মনোযোগ সহকারে শুনে, ওয়া আনসাতা, এবং সে চুপ থাকে, কোন দুনিয়াবি কথায় লিপ্ত হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি, আল্লাহ তাআলা তার পিছনের এক সপ্তাহের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এই জুমা থেকে বিগত জুমার মধ্যে যত গুনাহ করেছিল সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নবী আরো বলেন, শুধু এই পিছনের এক সপ্তাহ নয়, ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়ামিন, আল্লাহ তাআলা আরো 3 দিন বৃদ্ধি করে দেন, অর্থাৎ সামনের আরো 3 দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে মোট 10 দিনের গুনাহ আল্লাহ একটা জুমা আদায় করার দ্বারা মাফ করে দেন। যদিও গুনাহে সগীরার কথা এসেছে, তবে নামাজের ক্ষেত্রে মাসআলা আছে যে নামাজে যখন আমরা দোয়ায়ে মাসুরা পাঠ করি, তখন যদি আমরা আমাদের কবিরা গুনাহের কথা মনে মনে স্মরণ করি আর ইস্তেগফারের নিয়ত করি, আমাদের নামাজের দ্বারা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সেই হিসাবে বলা যায়, কোন ব্যক্তি যদি জুমার নামাজটা আদায় করে আর পিছনের গুনাহের কথা তওবা করে, আল্লাহ তার পিছনের এক সপ্তাহ এবং সামনের 3 দিন মোট 10 দিনের গুনাহ খাতা মাফ করে দেন। সপ্তাহের এই দিনটা এত বেশি ফজিলতময়, কিন্তু বড় আফসোস, আমাদের সমাজে এমন বহু মানুষ আছে যারা ওয়াক্তে নামাজে তো আসেই না, যারা 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম তো করেই না, জুমার নামাজেরও ইহতিমাম করে না, জুমার নামাজটাও আদায় করে না। এই মুহূর্তে আপনারা বাহিরে গেলে দেখবেন অনেক ইমানদার মুসলমান নিজেকে ইমানদার বলে স্বীকারোক্তি দেয়, নিজেকে মুসলমান বলে দাবি করে, অথচ এদিকে ঘুরতেছে, কোনো কাজ নাই, কোনো সুবুলাত নাই, এমনিই ঘুরতেছে, কোনো ব্যস্ততা নাই, কিন্তু তার মনটা চাচ্ছে না মসজিদে আসবে, এমনি আসতেছে না, কোনো কারণ নেই। আমরা যে আসছি, আমার চোখের সামনে যারা আছে অধিকাংশই হলো মুরব্বী শ্রেণীর মানুষ, অধিকাংশই বয়স্ক মানুষ। আমাদের ঘরে কি আমাদের ছেলে মেয়েরা নাই? কি বলেন, আমাদের ছেলে মেয়েরা আছে না? যদি আমরা সবাই আমাদের ছেলেদেরকে আমাদের হাত ধরে ধরে, তাদের হাত ধরে আমরা আমাদের পাশে এনে বসাইতাম, জুমার নামাজে নিয়ে আসতাম, এটা বেশি ভালো হইতো না? তাদের মধ্যে জুমার নামাজের গুরুত্বটা বেশি আসতো না? আমাদের অবহেলা আছে, আমরা তো শিক্ষা দেই না, আমাদের সন্তানদেরকে নিয়ে আসি না, তাদেরকে বুঝাই না। হয়তোবা এরকম দেখা যাবে আমরা অনেকে আসছি, আমাদের সন্তানরাই আসে না, আমরা এর জন্য কোনো শাসনও করি না। ওয়াক্তে নামাজে তো আসেই না, কমপক্ষে সপ্তাহের একটা দিনে আল্লাহর কাছে হাজিরা দিবে, এটাতেও আসে না। তো সেই ব্যক্তিটা কিভাবে নিজেকে ইমানদার বলে দাবি করতে পারে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই জুমার দিনের গুরুত্ব সম্পর্কে এত বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা 114টা সূরার মধ্যে একটা সূরার নামই দিয়েছেন সূরাতুল জুমা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জুমার নামাজের গুরুত্বের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা ঈমানদার মুসলমানদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদার মুসলমানেরা, যারা আমাকে ঈমান এনেছো বলে, যারা আমাকে রব বলে স্বীকার করো, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, তোমাদেরকে আমি বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,
ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদের সামনে জুমার নামাজের আযান দেওয়া হয়, জুমার নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয়, মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক হয়ে দুনিয়ার সমস্ত কাজগুলোকে পিছনে ফেলে তোমরা আমার এই ফরজ বিধান জুমার নামাজ আদায় করার জন্য ছুটে চলো। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা এই জুমার নামাজ আদায়ের জন্য তোমরা ছুটে চলো, গুরুত্ব সহকারে আদায় করো। সায়ুন, এখানে এই শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমরা হজ করতে, উমরা করতে সাই করি না? সাই বলতে দৌড়াদৌড়ি করা, একটু জোরে জোরে হাঁটা, এটা বুঝি। এই সায়ুন শব্দের দুইটা অর্থ আছে। একটা হলো সেই কাজের দিকে দৌড় দিয়ে যাওয়া, দৌড় মারা, দৌড়াদৌড়ি করা। আরেকটা অর্থ হইল গুরুত্ব সহকারে আদায় করা। জুমার নামাজের জন্য দৌড় দিয়ে আসতে আল্লাহ তাআলা বলে নাই, উচিত ছিল দৌড় দিয়ে আসা, তবে গুরুত্ব সহকারে আসা, এই অর্থটা এখানে প্রযোজ্য। গুরুত্ব কেমন গুরুত্ব? মুফাসসিরিন কেরাম লিখেছেন, যে ব্যক্তি ঈমানদার যখন জুমার নামাজের আযান শুনলো, সে যদি দোকানে থাকে সাথে সাথে তার দোকানকে বন্ধ করে দিবে। একজন কাঠুরে, সে যখন কাঠ কাটছে, জুমার নামাজের আযান শুনছে, আযান শোনার পরে সে আর আরেকটা কূপ দিবে না। একজন মানুষ চাকরি বাকরি করে, সে ব্যক্তি চাকরি বাকরির কাজে জুমার নামাজের আযানের পরে আর থাকবে না। আযান হয়ে গেছে তো সাথে সাথে জুমার নামাজ আদায়ের জন্য চেষ্টায় লিপ্ত হয়ে যাবে। এখানে ব্যাখ্যা আছে, জুমার নামাজ আদায়ের জন্য গুরুত্ব সহকারে সে কাজগুলো আদায় করবে। এর মধ্যে গোসল করা হইতে পারে, জুমার নামাজ আদায় করতে তার যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় এগুলো হইতে পারে। এর বাইরে দুনিয়াবি কোনো কার্যকলাপ করা এই সময় তার জন্য আর জায়েজ থাকে না, নাজায়েজ হয়ে যায়, হারাম হয়ে যায় জুমার নামাজের আযানের পরে। কিন্তু আমরা আযান হয়ে যায়, এরপরেও শুয়ে আছি, বসে আছি, কোনো গুরুত্ব আমাদের মধ্যে আসে না। অথচ আল্লাহ তাআলা কি বললেন? জুমার নামাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হবে, তোমরা গুরুত্ব সহকারে জুমার নামাজের দিকে ছুটে চলো। আর তোমাদের অন্য কোনো কাজ নাই। এখন তোমাদের কাজ হইল জুমার নামাজে যাওয়া। ওয়াযারুল বাই', তোমরা তোমাদের কিনা বেচা, ক্রয় বিক্রয়, এটাকে বন্ধ করে দাও, পরিহার করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ জানে আমার বান্দারা সবাই বুঝে না। আল্লাহ এই জন্য সাথে সাথে বলে দিয়েছেন, এটাই তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা বুঝতে। আমার কথাগুলো শোনার পরে যদি তোমরা অনুধাবন করতে, এটাই তোমাদের জন্য উত্তম হইতো, কল্যাণকর হইতো। আর যদি তোমরা না বুঝো, এটা তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের সমস্ত অকল্যাণ বয়ে নিয়ে আসবে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, এই জুমার দিন এত বেশি গুরুত্ব। আলহামদুলিল্লাহ, জুমার দিনে আমাদের সমাজে তাও অনেক মানুষ নামাজে আসে, এটাতে দূষণীয় কিছু না। অনেক সময় আমরা একজন আরেকজনকে কটু করে, তাকে কটূক্তি করে বলি, দেখছি কি রকম নামাজটা পড়ো, খালি জুমার নামাজটা পড়ো, অন্য কোনো নামাজ না। এরকম কথা বলা যাবে না। জুমার নামাজও তো পড়ে সে, বাকি তাকে বোঝানো যে আপনি শুধু জুমা কেন পড়েন, আপনি ওয়াক্তীয় নামাজেও আসেন, ওয়াক্তীয় নামাজগুলো যথাযথভাবে ইহতিমাম করেন। জুমার নামাজের গুরুত্ব অনুধাবন করতে হবে। জুমার নামাজের ব্যাপারে আমাদের সন্তানদেরকে বুঝাইতে হবে। জুমার দিনে মুরব্বী শ্রেণীর মানুষ
বেশি থাকে মসজিদে, যুবকদেরকে পাওয়া যায় না, তারা আসে না, বুঝে না, আমরাও তাদেরকে বুঝাই না। আল্লাহু আকবার। অথচ দেখেন জুমার নামাজের এত গুরুত্ব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে যেভাবে সুসংবাদ দিয়েছেন, আরেক হাদিসের মধ্যে যারা না পড়বে তাদের জন্য আল্লাহ তাআলার নবী শাস্তির কথাও শুনিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم من ترك ثلاث جمع تحاونا طبع الله على قلبه رواه আবু দাউদ। আবু দাউদ শরীফের মধ্যে একখানা হাদিস আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ও আমার সাহাবীরা শুনো, ও আমার উম্মতেরা শুনে রাখো, যেই ব্যক্তিগুলো টানা 3টা জুমার নামাজ, একেবারে 3টা জুমার নামাজ শুধুমাত্র অবহেলা করে, শুধুমাত্র অলসতা করে, কোনো কারণ ছাড়াই বাদ দিবে, আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষগুলোর অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। নাউজুবিল্লাহ। কোনো কারণ ছাড়া, কোনো উজর ছাড়া, শরীয়তে যে সমস্ত উজর গ্রহণযোগ্য এই ধরনের কোন উজর ছাড়া যদি 3টা জুমা একটানা কোনো ব্যক্তি বাদ দেয়, এই ব্যক্তিটার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। মোহর কেমন জিনিস? মোহর মানলে কি হয়? যেই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেয়, আল্লাহ তাআলা এই কথা সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা সেখানে মোহরের ব্যাখ্যা দিয়েছেন, যার অন্তরে মোহর লাগবে, মোহর লাগার পরে তার চক্ষু থাকবে, কিন্তু চক্ষু দিয়ে সে আর ভালোটা দেখবে না। অন্তরটা ঠিকই থাকবে, কিন্তু এই অন্তরে আর ভালোটা সাপোর্ট করবে না, শুধু খারাপটা সাপোর্ট করবে, ভালোটা আর অন্তরে সাপোর্ট করবে না। সে কান দিয়ে শুনবে, কিন্তু ভালো কিছু আর কান দিয়ে সে শুনবে না, ভালো জিনিসটা তার কানে আর ভালো লাগবে না। আমাদের সমাজে তাই হয়েছে। এখন আপনি একটা ভালো কথা বলবেন, আপনার ভালো কথাটা অনেকেই শুনতে পারবে না, অনেকের কাছেই ভালো লাগবে না। আপনি একটা ভালো কাজ করবেন, এটা সবার চোখে ভালো লাগবে না। তখন বুঝতে হবে এই ব্যক্তির মধ্যে কোনো সমস্যা রয়েছে, তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার মোহর মারা রয়েছে, এই জন্য তার কাছে ভালোটা আর ভালো লাগে না। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, জুমার নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ। 3টা জুমা যদি কেউ টানা বাদ দিয়ে দেয়, শুধুমাত্র অবহেলা করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। কত কঠোর কথা! আমরা তো বুঝি না, আমরা আমাদের পরিবার পরিজনকে এই কথাগুলো বুঝাই না। আগামী জুমার থেকে ইনশাআল্লাহ আপনারা যারা আছেন সবাই, প্রত্যেকের উপরে এই দায়িত্ব, আপনি আপনার সন্তানকে জুমার নামাজে সাথে করে নিয়ে আসবেন। কোন বাবা কি চায় তার সন্তানের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়? কোন বাবা চায় এটা? আল্লাহর গজব আসুক তার সন্তানের উপরে কেউ চায়? চায় না, চায় না। কিন্তু এই সন্তান তো এখন বুঝতেছে না, আপনি বুঝতেছেন, আপনার ভিতরে সেই অনুভূতি এসেছে, তার ভিতরে সেই অনুভূতি এখনো আসে না। এই জন্য আপনাকে তার সেই দায়িত্ব পালন করতে হবে। আমরা যদি আমাদের নিজেদেরকে ভালো করে ফেলি, আমাদের সন্তানদেরকে ভালো করে ফেলি, আমাদের এই সমাজ, আমাদের এই শহর,
আমাদের এই দেশ ভালো হইতে খুব বেশি দিন লাগবে না, খুব বেশি সময় লাগবে না। বর্তমান যুগে পত্রপত্রিকা বিভিন্ন নিউজে কি পরিমাণ সংবাদ আসতেছে, মানুষের মন নষ্ট হয়ে গিয়েছে। যুবক শ্রেণীর মানুষ, তাদের রুচি নষ্ট হয়ে গিয়েছে। ছোট ছোট বাচ্চাদের প্রতি তারা তাদের খায়েশাতকে প্রকাশ করতেছে, খায়েশাতের দৃষ্টি তাদের দিকে দিচ্ছে। মানুষের রুচি নষ্ট হয়ে গিয়েছে। যে সমস্ত নিউজ বর্তমানে আসতেছে, এদের প্রতি তো কোনো মানুষের কোনো খারাপ দৃষ্টি আসারই কথা না। এরপরেও এই সমস্ত ছোট নাবালেগ বাচ্চাদের সাথে খারাপ আচরণ হচ্ছে। কেন হচ্ছে? তাদের অন্তরটা তো নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য ভাইরা আমার, আমাদের প্রত্যেকের নিজের জায়গা থেকে সচেতন হইতে হবে। শুধু আমরা স্লোগান দিলাম, মিটিং করলাম, মিছিল করলাম, মানববন্ধন করলাম, যখন একটা অন্যায় হইল সেটার বিরুদ্ধে আমরা খুব সোচ্চার, সবাই খুব লেখালেখি করতেছে, অথচ নিজের ভিতরেই কোনো পরিবর্তন নাই, নিজের পরিবার পরিজনের ভিতরেই কোনো পরিবর্তন আসে নাই। এগুলো দেখে তো শিক্ষা নিতে হয় যে কেন এমন হচ্ছে। 14-15 বছরের পোলাপা এরা এখন ড্রাগ অ্যাডিক্টিভ হয়ে যাচ্ছে, মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। কেন? এদের কি এই কাজ করার সময় এখন? এদের তো পড়ালেখার সময় এখন। এমন কেন হইল? তাদের রুচি নষ্ট হয়ে গিয়েছে, তাদের অন্তর নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য ভাইরা আমার, সবাই মিলে প্রচেষ্টা করতে হবে। সবাই মিলে যখন প্রচেষ্টা করব, সবাই মিলে যখন এক যুগে চেষ্টা চালাবো, আল্লাহর পক্ষ থেকে তখন নুসরাত আসবে, সাহায্য আসবে। শুধু মুখে মুখেই ভালো হওয়ার কথা বললে হবে না, শুধু মুখে মুখে জিনা ব্যভিচার বন্ধ হওয়ার কথা স্লোগান দিলে হবে না। আমাদের রুচিতে পরিবর্তন আনতে হবে। আমাদের সন্তানদের এইভাবে গড়ে তুলতে হবে, এইভাবে তাদেরকে বুঝাইতে হবে, তাদের রুচিতে যেন পরিবর্তন আসে, তারা যেন ভালোটাকে ভালো বলে জানে, খারাপটাকে খারাপ বলে জানে। মুহতারাম মুআজ্জাজ, এই জুমার অনেক গুরুত্ব, জুমার দিনের অনেক ফজিলত আছে, এগুলো বলে শেষ করতে পারবো না। জুমার দিনের অন্যতম একটা ফজিলত হইল, আল্লাহ তাআলা এই জুমার দিনে এমন একটা সময় রেখেছেন, যেই সময়ে বান্দা আল্লাহ তাআলার কাছে যেই দোয়াই করবে, সেটা যদি কোনো আল্লাহর নাফরমানির দোয়া না হয়, সেটা যদি আল্লাহর নাফরমানি না হয়, সে যে কোনো দোয়া করবে আল্লাহ তার দোয়াকে কবুল করে নেবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়ে দুইটা কথা লিখেছেন। উনি বলেন যে এই দুইটা সময়ের সবথেকে বেশি সম্ভাবনাময় সময় হইল, খতিব সাহেব যখন মিম্বারের উপরে উঠে বসেন, সেই সময় থেকে জুমার নামাজের শেষ পর্যন্ত যেই সময়টা আছে, এর মাঝামাঝি যে কোনো সময় আল্লাহ এই সময়টা রেখেছেন। এই মুহূর্তে যে কোনো দোয়া আল্লাহর কাছে করলে আল্লাহ কবুল করেন। বিশেষ করে দুই খুতবার মাঝখানের সময়টা, এটা দোয়া করার সময়। চুপ করে বসে না থেকে মনে মনে আমার মনের যে তামান্না, সেটা আল্লাহর কাছে আরজ করি, আল্লাহর কাছে বলি, এটা দোয়া কবুলের সময়। আরেকটা সময় হইল জুমার দিন আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত যাওয়ার সময় পর্যন্ত, অর্থাৎ মাগরিব পর্যন্ত, মাগরিবের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত, এই সময়টা এই দোয়া কবুলের আরেকটা গুরুত্বপূর্ণ সময়। জুমার দিন বিশেষ কিছু আমলের কথা হাদিসে পাকের মধ্যে এসেছে। এর মধ্যে সূরাতুল কাহাফ পাঠ করা, জুমার দিন জুমার নামাজের আগেই সুন্দরভাবে গোসল করা, যার যার সাধ্য মতো সুন্দর